আমরা 1971 সালের সেই ঘটনা কেউই ভুলিনি। বিজয় দিবসে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় কংগ্রেস। সোমবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে হাজির হন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া তথ্য তুলে ধরে এ বিক্ষোভ করে তারা। পাশাপাশি বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় কংগ্রেস নেতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র দেশ হিসেবে সহযোগিতা করে ভারতীয় বাহিনী, কিন্তু ভারতীয় কিছু রাজনীতিক বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তাদের বিজয় বলে উল্লেখ করে নানা মিথ্যাচার ও বিব্রতকর মন্তব্য শুরু করেছেন। কংগ্রেস নেতারা ইন্দিরা গান্ধীকে নানাভাবে বাংলাদেশের যুদ্ধ জয়ের নায়ক বানানোর অপচেষ্টা করছেন, যা বাংলাদেশের ৩০ লাখ শহীদের প্রতি অসম্মান বলে মনে করে এদেশের মানুষ। বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৯ মাস যুদ্ধ করে অর্জন করে স্বাধীনতা। পক্ষান্তরে ভারতীয় কিছু রাজনীতিক ও ভুইফোর মিডিয়া এ বিজয় তাদের উল্লেখ করে বরাবরই ঔদ্ধত্য প্রকাশ করে আসছে। একটি স্বাধীন দেশের স্পর্শকাতর বিষয়ে এ ধরনের মন্তব্য কাম্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা।